সারা দেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আনন্দ উল্লাসে মেতেছেন ধানের শীষের নেতাকর্মীরা। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা যাচ্ছি তার কাছে। জোবায়েদ, আপনি কোন আসনে রয়েছেন, কি বলছেন সেখানকার মানুষ? মারফি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চকবাজার এলাকায়। এটি কোতোয়ালি আসন হলেও আমরা বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম ৮ আসনের এরশাদুল্লাহ তার বাসার সামনে আছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। সারা রাত ভর যারা বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের নেতাকর্মীরা রাত জেগে কিন্তু ভোট গণনার দিকে নজর দিয়েছিলেন। এখন পর্যন্ত তারা অনেকেই ভোট কেন্দ্রেও আছেন, আবার অনেকে যেখানে ভোট গণনা হয়েছে জেলা প্রশাসন কিংবা বিভাগীয় কমিশনার কার্যালয় সেখানে অবস্থান করছেন। ১০টা নাগাদ একেবারে যারা প্রার্থী আছেন তাদের বাসায় কর্মী সমর্থকদের একটা আসা শুরু হবে এবং যে ঢল আমরা বলতে পারি সেটা শুরু হবে। চট্টগ্রামে একটু আপডেটটা জানিয়ে রাখতে চাই, 16টি সংসদীয় আসন, তার মধ্যে 14টিতে ১ থেকে টানা 14 আসন বিএনপি একেবারে হেসে খেলে জয়লাভ করেছে। 15 এবং 16 নম্বর আসনে আমরা দেখতে পেয়েছি জামাতের জয় হয়েছে এবং সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই, অপ্রীতিকর ঘটনা ছাড়াই, এবং যেটাকে বলতে পারি আমরা যে রক্তপাতবিহীন একটি নির্বাচন চট্টগ্রাম দেখেছে এবং এই নির্বাচনের সাক্ষী সারা বাংলাদেশে হয়েছে। কর্মী সমর্থকরা যারা আছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এই জয় শুধু তাদের নয়, এই জয় হচ্ছে সারা বাংলাদেশের মানুষের, গণতন্ত্রের জয় হয়েছে। নেতাকর্মী যারা আছেন বিএনপি সমর্থিত কিংবা জামাত সমর্থিত যারা হয়েছেন, প্রার্থীরা জয়ী হয়েছেন, তারাও এই জয়টাকে মেনে নিয়েছেন এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যেহেতু জিতেছেন তাদের মধ্যে সে আক্ষেপটা এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। আর যে প্রার্থীরা তারা এখন পর্যন্ত সারা রাত ধরে তারা জেগেছিলেন, কর্মী সমর্থকরাও জেগেছিলেন, সেই জায়গা থেকে আনাগোনাটা একটু পরেই শুরু হবে এবং এলাকার মানুষজনও কিন্তু উৎসুক, জনতা যারা আছেন তারা কিন্তু আসা শুরু করবেন। এবং এই ফাঁকা একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন, সেই 16টি সংসদীয় আসনের এইবারের যে নির্বাচন একেবারে প্রত্যেকটি কেন্দ্রে আমরা কড়া নিরাপত্তা দেখেছি। আনসার বাহিনী ছিল 13 জন করে, পুলিশ ছিল 3 জন করে, সেনাবাহিনীর একেবারে আমরা টহল দেখেছি, বিজিবির টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি। কোথাও যদি কেউ একটু জড়ো হয়ে মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটু গুমোট হচ্ছে, সে সময় সেনাবাহিনী সাথে সাথেই কিন্তু সেই জায়গা থেকে তাদের সরিয়ে দিয়েছে। মোট কথায় কোনো রকম অনিয়ম অসঙ্গতি আমাদের চোখে আমরা দেখিনি বা চোখে পড়েনি এবং প্রার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনাটা অনেকটাই বেশি, কারণ যারা নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশই, মানে একেবারে বলতে গেলে যে 16 জনের মধ্যে 14 জন বিএনপির প্রার্থী দীর্ঘ সময় তারা কিন্তু ক্ষমতার বাইরে ছিলেন বা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। এখন তারা বলছেন সাধারণ মানুষ যেটি চেয়েছে সেটি তারা করতে পেরেছে এবং সেই ফলশ্রুতিতে তাদের মধ্যে উচ্ছ্বাসটা আরেকটু মাত্রাটা একটু বেশি। এবং আমরা যখন ফলাফল ঘোষণা হয়েছে, একেবারে চূড়ান্ত ফলাফলটা ঘোষণা হয়েছে বেসরকারিভাবে, আমরা মিষ্টি দিয়ে একজন অপরজনকে আমরা মিষ্টিমুখ করাতে দেখেছি। সাধারণ মানুষকেও মিষ্টিমুখ করানো হয়েছে, কর্মীরা তো আছেই, নেতাকেও তারা চেয়েছেন মিষ্টিমুখ করাতে। এক প্রকার বলতে গেলে উৎসাহ উদ্দীপনার কোনো রকম কমতি ছিল না এবং সেটা কিছুক্ষণ পরেই, মানে 10টা নাগাদ, 9টা থেকে 10টা নাগাদ সেটা কিন্তু একেবারে জনসমুদ্র বা জনজোয়ারে পরিণত হবে যারা প্রার্থী বা বিজয়ী প্রার্থী তাদের বাসায়, এটা বলাই যায়। মারফি।